বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন, কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা। কিন্তু ভারতে ফারাক্কা বাঁধের কারণে বছরের বেশিরভাগ সময়ই পানি সংকটে ভোগে এই নদী। আবার উজানের ঢলে বর্ষায় দেখা দেয় ভয়াবহ ভাঙন ও বন্যা। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বহুদিন ধরেই চলছে আলোচনা। এবার সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তৎপর সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হল তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক। অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিস্তা অঞ্চলের প্রতিনিধিরা। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোনো স্বল্পমেয়াদী প্রকল্প নয়, তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে পরিকল্পনাটির দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা চলছে। যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। তিস্তা মহাপরিকল্পনার আওতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নদীর পানি সংরক্ষণ এবং ব্যারেজ ব্যবস্থাপনার উন্নয়নে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি, সেচ ও নদী ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করাই এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। বিশেষ করে বুয়েটের নদী সম্বন্ধে যারা বিশেষজ্ঞ তাদেরকে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে সমন্বয় করে আমরা এই কমিটি গ্রহণ করছি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটাকে যেভাবে আমরা করতে চাই, অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবির থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে। সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। সরকারের প্রত্যাশা, বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হবে। সাব্বির রোজ, এখন, ঢাকা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।